পৌষের মাঝে এসে শীত মুড়ে নিয়েছে শহর থেকে গ্রাম সব জায়গায়। প্রকৃতি সেজেছে নিজের মতো করে, থাকছে কুয়াশার সফেদ চাদর জড়িয়ে। এই শীত উপভোগ করতে অনেকেই ছুটে যাচ্ছেন পঞ্চগড়ে। সেখানে আছেন সহকর্মী লুৎফর রহমান, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। লুৎফর, শীতের আমেজ কেমন দেখছেন হিমালয় কন্যা পঞ্চগড়ে? রসুন প্রান্তিক জেলা পঞ্চগড়ে কিন্তু শীতের আগমন ঘটে একটু আগেই, এবং হিমালয়ের কাছে থাকায় বরাবরই কিন্তু শীতের তীব্রতা এবং প্রকোপ কিন্তু এখানে বরাবরই বেশি থাকে। আমরা আজও দেখেছি দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা, এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ে। এবং এই শীত এলেই পঞ্চগড়ের মানুষের যেমন দুর্ভোগ বাড়ে, তার পাশাপাশি কিন্তু পঞ্চগড়ের যে পর্যটন শিল্প সেটি কিন্তু জমে ওঠে। আমরা দেখেছি যে এই শীতের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যখন আকাশ পরিষ্কার থাকে, তখন কিন্তু পঞ্চগড়ে বিভিন্ন ফাঁকা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খালি চোখে দেখা মিলে। এই কারণেই কিন্তু পঞ্চগড়ে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন পঞ্চগড়ে, এবং তারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা সহ পঞ্চগড়ের যে সকল পর্যটন স্থানগুলো রয়েছে, বিশেষ করে সমতলের চা বাগান, বাংলাবান্ধা 0 পয়েন্ট, তেঁতুলিয়া, ডাক বাংলো, মহারাজার দিঘি, ভিতরগড়, দুর্গনগরী সহ যে সকল পর্যটন এলাকা রয়েছে, সেখানে কিন্তু তারা ঘুরে ফিরে তারা প্রকৃতি উপভোগ করে। এবং শীত উপভোগ করবার জন্য হাজার হাজার পর্যটক কিন্তু পঞ্চগড়ে ছুটে আসে। তার পাশাপাশি জানিয়ে রাখি, এই শীত এলে পঞ্চগড়ের কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েন। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, দৈনিক আয় নির্ভর মানুষ রয়েছেন, তারাও কিন্তু দুর্ভোগে পড়েন। আমরা দেখেছি যে শীতের যখন তীব্রতা বেশি থাকে, গত কয়েকদিনের যে শীতের আমরা চিত্র দেখেছি, শীতের তীব্রতা বেশিরভাগই থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। আজ সকালেই কিন্তু আসলে সূর্যের দেখা মিলেছে, যদিও আমরা দেখেছি গত কয়েকদিনে বিকেল গড়াতেই তাপমাত্রা কমতে থাকে এবং রাতে কিন্তু তাপমাত্রা একেবারে এক অঙ্কে নেমে আসে, এবং হালকা কুয়াশা থাকে, এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু এই জনপদের উপর দিয়ে আসলে বয়ে যায়। তো শীত এলে আসলে এই জনপদের নিম্ন আয়ের মানুষরা খুবই দুর্ভোগে পড়েন, এবং আমরা অনেকেই দেখেছি প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে কষ্টে রাত পার করছেন। অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। সরকারিভাবে যে পরিমাণ শীতবস্ত্র এই জেলায় এসেছে, তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের তুলনায় কিন্তু খুবই কম। আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই জানুয়ারি মাসেই কিন্তু আরো কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আর এই আজ কিন্তু আসলে চারপাশে এখন মিষ্টি রোদ। তো রওশন, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক সংবাদ। পৌষের মাঝামাঝি সময়ে রাজধানী সহ পুরো দেশেই ডেকে বসেছে শীত। সেই শীত উপভোগ করতে পঞ্চগড়ে ছুটে যাচ্ছেন অনেকেই। সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান।